বন্ধুরা, বিরিয়ানি আমাদের বাঙালিদের এবং সমগ্র ভারতবাসীর একটা খুবই সুস্বাদু খাবার। এটা খেতে সবাই কম বেশি পছন্দ করে। তো আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে বিরিয়ানি তৈরি করা হয়। এদের মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানি সব থেকে হায়েস্ট এবং প্রথম পর্যায়ে আছে। তো আজকে আমি হায়দ্রাবাদি বিরিয়ানির একটা স্টাইলে রান্না করে আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন এবং আপনারাও শিখতে পারবেন। তো আমি এখানে বিরিয়ানির জন্য আমি এখানে 1 কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এভাবে স্লাইস করে আমি কেটে নেব, যেটা পেঁয়াজের বেরেস্তা যেটাকে বানানো হয়। তো তার জন্য তো দেখুন আমার এখানে পেঁয়াজগুলো সব ঝুরি ঝুরি কাটা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে একটু আমি চেপে নেব যাতে সব পেঁয়াজগুলো ঝুরি ঝুরি হয়ে যায়। আর এদিকে আমি যেহেতু আমি আজকে 2 কেজি চিকেনের বিরিয়ানি বানাবো, তো আমি এখানে 2 কেজি বাসমতি লম্বা যে গ্রেনটা হয় সেটা চাল আমি নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব 2-3 বার। এভাবে চালের গায়ে যে ধুলো থাকে এবং স্টার্চ যে পদার্থ থাকে সেটা ভালোভাবে বার করে নেওয়ার জন্য। তো আমি এখানে 2 থেকে 3 বার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি জল দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তো দেখুন আমার জলটা দিয়ে চালটা জাস্ট এভাবে ভিজিয়ে রাখবো। অন্যদিকে কড়াইতে আমি একটা তেল দিয়ে দিচ্ছি এবং কুচানো পেঁয়াজগুলো আমি এখানে বেরেস্তা করার জন্য আমি ভালোভাবে ভেজে নেব। বেরেস্তা করার জন্য মূলত সবসময় আমাদের খুন্তি দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে এবং কড়াইতে একটু তেল আমার বেশি দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। দেখুন যতক্ষণ না বেরেস্তার কালারটা আমাদের ব্রাউন হয়ে যাচ্ছে, গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, ততক্ষণ আমাদের এভাবে ভাজতে হবে। তো আমি বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। আমি একটা অন্য ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে। আর এক্সট্রা কিছু তেল আমি এখানে তুলে রেখে দিচ্ছি, যেহেতু তেলটা একটু বেশি দেওয়া হয়েছিল। দেখুন আমার বেরেস্তা হলো পুরো শুকনো শুকনো হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। তো এই বেরেস্তা আমি স্টোরও করতে পারবো এবং আপনারাও সেটা স্টোর করে রাখতে পারবেন। আর ওই যে কিছু তেল ছিল সেই কড়াইতে আমি জাস্ট চিকেনটাকে ম্যারিনেশনের জন্য সমস্ত পদার্থ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4 চামচ নুন আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ আমি দিয়ে দিয়েছি, ঝালের গুঁড়ো যেটা বেশি ঝাল হয় সেই ঝালের গুঁড়ো আমি দেবো। তো আমি তার আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে ধনের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 2 চামচ, জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর এইটা লাল লঙ্কার গুঁড়ো। আদা রসুন বাটা 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা একসঙ্গে চিকেনের সঙ্গে দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। আর 200 গ্রাম টক দই আমি দিয়ে দিচ্ছি দেখুন সর্বশেষে, এবং বেরেস্তা আমি হাফ দিয়ে দেবো আর হাফ আমি রেখে দেবো পরে আমি বিরিয়ানির ওপরে দেওয়ার জন্য। তো সমস্ত উপকরণ আমি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন কাঁচা লঙ্কা উপর থেকে, ধনিয়া পাতা কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছি এবং ওর সঙ্গে কিছু মিন্ট পাতা যে হয়, মিন্ট লিভস, সেটাও আমি দিয়ে দিয়েছি এবং সর্বশেষে 2 চামচ গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব, কারণ চিকেনটা যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে তত চিকেনের ভিতরে মশলাগুলো সব ভালোভাবে যেতে পারবে। তো এই পর্যায়ে আমি প্রায় 20 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট অবস্থায়। আর অন্যদিকে একটা মশলার জন্য আমি দেখুন একটা জায়িত্রীর ফুল নিয়ে নিয়েছি এবং জয়ফল, ছোটো এলাচ, বড় এলাচ সব রকম আমি দিয়ে দিয়েছি। আর এই দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এই মশলাটাও আমি চিকেনের উপর ঢেলে দেবো ভালোভাবে। এতে একটা খুন্তি দিয়ে ভালোভাবে এভাবে, আর কিছু তেল আমি দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটা আমি ব্যবহার করছি এখানে। তো খুন্তি দিয়ে ভালোভাবে সমগ্র সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দেবো। অন্যদিকে রাইসটাকে তৈরি করার জন্য আমার জল দেখুন ফুটে গেছে। এই জলে মানে সেন্টের জন্য জয়িত্রীর ফুল একটা দিয়ে দিয়েছি, বড় এলাচ, লবঙ্গ, যা যা জায়গায় ছোটো এলাচ, দারচিনি সবই আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে যতটা সেন্ট হয় ভাতে মশলা আপনারা যেমনভাবে দিতে পারবেন। 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিয়েছি এবং যেহেতু 2 কেজি চাল এখানে, তো নুনটা পরিমাণ মতো আমি এখানে 4-5 চামচ দিয়ে দিয়েছি এবং জলটাকে একবার টেস্ট করে দেখে নেবেন আপনারাও আপনাদের স্বাদ মতন। দেখুন এখানে চালটা আমার ভিজনে প্রায় হয়ে গেছে, চালটা অনেকটাই ফুলে গেছে প্রায়, দেখাই যাচ্ছে। বাসমতি চালটা যত ভিজিয়ে রাখবে তত সেন্ট ফ্লেভারটা বেশি আসে। তো মশলাগুলো দেওয়ার পরেও দেখুন এই অবস্থা, উনুনটা পুরোপুরি হাই অবস্থায় রাখতে হবে। আর একটু উপর থেকে জলের তেলও দিয়ে দেবেন, তো ভাতগুলো গায়ে না একের সঙ্গে অপরে জড়াবে না। আর উপর থেকে ভাসমান যে মশলাগুলো আমি দিয়েছিলাম সব আমি এভাবে ছেঁকে তুলে নেব, বা এটা আপনারা পরেও বেছে নিতে পারেন।
তো আমি গ্যাসের ফ্লেম হাই করে চালটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট আমি এভাবে চালটাকে সিদ্ধ করব। দেখুন চালটা আমাদের 70% সিদ্ধ হয়েই গেছে। তো প্রথম প্রথম যে লেয়ারটা আমি বিরিয়ানির উপরে দেব, তো সেটা 7 মিনিট পর্যন্ত হয়েছে, মানে 70% হয়েছে। এমন অবস্থায় আমি প্রথম লেয়ারটা দিলাম এবং চামচ দিয়ে ভালোভাবে পুরো ছড়িয়ে দেবো সব দিকে। আর দ্বিতীয় লেয়ারটা আমি যখন দিচ্ছি, এটা প্রায় 8 মিনিট হয়ে গেছে ততক্ষণে, মানে 80% চালটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা এটা খেয়াল রাখবেন। সমগ্র ভাতগুলো আমি ওই ম্যারিনেট করা চিকেনের উপরে আমি এভাবে বিছিয়ে দিলাম এবং আমি এখানে 4 থেকে 5 চামচ দেশি ঘি দেবো। ঘিটা দিলে চালটা একের সঙ্গে পুরো জড়াবে না। এছাড়াও খুব টেস্টি সুগন্ধও হবে। গরম মশলা আমি ছড়িয়ে দিলাম এবং মিন্ট লিভ এবং কোরিয়েন্ডার মানে ধনিয়া পাতা আমি কুচিয়ে এখানে উপর থেকে দিয়ে দিলাম। আর যে এক্সট্রা পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা আমি এখানে রেখে দিয়েছি। কেওড়া জল, গোলাপ জল সব আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কালার চাইলে কালারও দিতে পারবেন। আর এভাবে ফয়েল পেপার দিয়ে আমি এটাকে পুরোপুরি একদম এয়ারটাইট করে দেব। এই অবস্থা হাঁড়িটা আমি 2 মিনিট পুরো হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। দেখুন 2 মিনিট পরে তারপরে একটা তাওয়া আমি বসাচ্ছি। সে তাওয়ার উপরে তারপরে আমি হাঁড়িটাকে বসাবো ফের দ্বিতীয়বারে। তো তাওয়াটা বসিয়ে একটু হাই ফ্লেমে প্রায় 2-3 মিনিট তাওয়াটাকে গরম করে তারপরে মিডিয়াম আঁচে এটাকে প্রায় 30 থেকে 40 মিনিট দমে রাখতে হবে। তারপর দমে রাখার পর দেখুন আমার বিরিয়ানি পুরোপুরি রেডি হয়েই গেছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। হায়দ্রাবাদি বিরিয়ানি মানে সম্পূর্ণ একটা আলাদা প্রসেস, খেতে খুবই সুন্দর হয়। আশা করি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।